ভাবছেন 10,000 mAh পাওয়ার ব্যাংক মানে মোটা সোটা চওড়া একটা ইটের মতো। আপনার জন্য এই পাওয়ার ব্যাংকটা নিয়ে চলে আসছি, যেটা দেখে প্রথমে ভাববেন যে এত স্লিম, এটা আসলে কোনো কাজেরই না। তারপরে আবার চিন্তা করবেন এইটা তো একটা ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক, তাহলে তো জাতা পাওয়ার ব্যাংক হতে পারে। তাদের জন্য নিয়ে এসেছি অস্থির একটা স্লিম পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংকটা হোকো ব্র্যান্ডের এবং আপনারা জানেন হোকো ব্র্যান্ডটা ইতিমধ্যেই কিন্তু খুব ভালো নামডাক করে ফেলেছে। খুব অস্থির একটা পাওয়ার ব্যাংক এটা। আমি আপনাদের সামনেই আনবক্সিং করব এবং টেনশনের কোনো কারণ নাই, এটা হোকো ব্র্যান্ডের হলেও দাম কিন্তু খুবই কমের চেয়েও কম, মানে একদমই ওয়াটার প্রাইস, যাকে বলে পানির দাম। এটা আমি আনবক্সিং করে ফেলছি। দেখেন এটাতে ইনটেক করা থাকে। আমি ইনটেক স্টিকারটা উঠাচ্ছি, খুলে ফেললাম। দেখেন আমাদের এটা হচ্ছে একটা ক্যাবেল, টাইপ সি একটা ইউএসবি ক্যাবেল পাবেন, একটা ম্যানুয়াল গাইড, যেটা আমি বরাবরের মতোই পড়বো না, দুইটা ম্যানুয়াল গাইড, একটা না, একটাই পড়ি না বা দুইটা। এই যে আমাদের অস্থির স্লিম পাওয়ার ব্যাংকটা দেখেন, এটা হচ্ছে হোকো ব্র্যান্ডের একটা আলট্রা থিন বডি একটা পাওয়ার ব্যাংক। অনেকেই মনে করবেন যে এই চিকন পাওয়ার ব্যাংকে আসলে ব্যাটারি ক্যাপাসিটি অতটা ভালো হবে না। তো ভিউয়ার্স, এটা আমি আপনাদের সাথে আলোচনা করব এটার ব্যাটারি ব্যাকআপ ভালো হবে কিনা, বা এটার খারাপ দিকগুলো এবং ভালো দিকগুলো সবই তুলে ধরবো। তার আগে একটা বিষয় আপনাদেরকে বলে নিই, যারা ভাবছেন একটা হাই ক্যাপাসিটির একটা পাওয়ার ব্যাংক দরকার যেটা দিয়ে 10 বার 5 বার 8 বার 7 বার ফোন চার্জ দেওয়া যাবে, তারা ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন। এই পাওয়ার ব্যাংকটা শুধুমাত্র তাদের জন্য যারা অফিসিয়াল বা প্রতিদিন বিভিন্ন জায়গায় যান, একবার দুইবার ফোন চার্জ দেওয়ার প্রয়োজন হয়, এবং অফিসিয়াল ইউজার এবং খুব স্মার্ট একটা জিনিস যেটা পকেটে রেখে ভুলে যাবেন যে আমার কাছে একটা পাওয়ার ব্যাংক আছে, তাদের জন্য এই স্লিম পাওয়ার ব্যাংকটা। এটার ভালো দিক খারাপ দিক তুলে ধরবো। তো খুবই স্মার্ট এই জিনিসটা, আপনারা বুঝতেই পারছেন হোকোর একটা অস্থির পাওয়ার ব্যাংক। এবং আপনারা জানেন যে হোকো কিন্তু এখন মার্কেটে খুব ভালো একটা জায়গা দখল করে নিয়েছে। ওদের প্রোডাক্টগুলো বেশ ভালো, আমি এর আগেও কিছু প্রোডাক্ট তাদের রিভিউ করেছিলাম এবং এটা তাদের একটা প্রোডাক্ট যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি এটা প্রায় 15 দিন মতো ব্যবহার করেছি। যাদের আসলে একটা স্মার্ট পাওয়ার ব্যাংক দরকার তাদের জন্য এই কন্টেন্টটা, এবং যারা ভাবতেছেন ট্যুরে যাওয়ার জন্য একটা পাওয়ার ব্যাংক নিবেন বা অনেক ট্রাভেল করেন, একটা বিগ ক্যাপাসিটির পাওয়ার ব্যাংক দরকার, তাদের জন্য অন্তত এই কন্টেন্টটা না। আমার আরো কন্টেন্ট রয়েছে 20,000 mAh, 50,000 mAh এবং 60,000 mAh এরও পাওয়ার ব্যাংকের রিভিউ করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো এখন আসি এই পাওয়ার ব্যাংকটা যাদের প্রয়োজন তাদের জন্য এইটার স্পেসিফিকেশনটা প্রথমে শেয়ার। ব্যাটারি টাইপ লিথিয়াম পলিমার। একটা ছোট্ট কথা এই মাঝখানে বলে নেই, আপনারা যারা ভাবছেন যে এই পাওয়ার ব্যাংকটা এত স্লিম কেন, এটাতে লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আপনারা দেখেছেন যে এর আগে আমরা যে পাওয়ার ব্যাংকগুলো ব্যবহার করেছি সেগুলোতে ল্যাপটপের যে ব্যাটারি থাকে বা পেন্সিল ব্যাটারির মতো যেই লিথিয়াম ব্যাটারিগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের পাওয়ার ব্যাংকে ব্যবহার করা হতো, যেগুলো 3.7 ভোল্টের এবং সর্বোচ্চ 4,500 mAh এর পর্যন্ত হয়, 700 mAh এর পর্যন্ত হয়, যে কারণে আমাদের পাওয়ার ব্যাংকগুলো হয়ে যেত অনেক ভারী। এবং আপনারা জানেন যে লিথিয়াম পলিমার কিন্তু অনেক অল্প জায়গায় অনেক বড় ক্যাপাসিটি ধারণ করতে পারে, যে কারণে দেখবেন যে আমাদের ফোনেও কিন্তু লিথিয়াম পলিমার ব্যাটারিগুলো ব্যবহার করা হয়, যেগুলো ছোট হলেও অনেক পাওয়ারফুল হয়। এতটুকু একটা ব্যাটারি 6,000 10,000 mAh পর্যন্ত হয়ে থাকে। তো এইটার মধ্যে লিথিয়াম পলিমারের দুইটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যে কারণে এটাতে জায়গা অনেক কম, খুবই পাওয়ারফুল একটা পাওয়ার ব্যাংক এটা। এটাতে রেটেড ক্যাপাসিটি পাবেন 5,500 mAh, 5 ভোল্ট টাইপ 2.1 অ্যাম্পিয়ার, অ্যাকচুয়াল ক্যাপাসিটি 10,000 mAh, 37 ওয়াটের। ইনপুট পাবেন টাইপ সি মাইক্রো, 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, আউটপুট 1 এ পাবেন ইউএসবি 5 ভোল্ট 2.1 অ্যাম্পিয়ার এবং আউটপুট 2 এও পাবেন ইউএসবি 5 ভোল্ট 2.1 অ্যাম্পিয়ার। এটাতে এলইডি ব্যাটারি ইন্ডিকেটর থাকবে, ইনক্লুড কেবল পাবেন, একটা ইউএসবি টু টাইপ সি কেবল পেয়ে যাবেন, এবং এটা আল্ট্রা থিন মানে একদম স্লিম। এইটা একটা রিয়েল ক্যাপাসিটি পাওয়ার ব্যাংক। রিয়েল ক্যাপাসিটি পাওয়ার ব্যাংক মানে শুধু বক্সে না, ভেতরেও কাজের জিনিস থাকে। তো ভিউয়ার্স, আগেই বললাম এটাতে পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যে কারণে এটা খুবই স্লিম। এই পাওয়ার ব্যাংকটাতে 5,500 mAh এর রেটেড ক্যাপাসিটি থাকলেও চিন্তার কোনো কারণ নাই, এটাতে কিন্তু আপনার ফোন
2 বারের বেশি চার্জ দিতে পারবেন। তো ভিউয়ার্স, এই বিষয়ে পরে আসি, তার আগে এটার কিছু ভালো দিক আপনাদের সাথে শেয়ার করে নিই। আল্ট্রা থিন ডিজাইন, একদম স্লিম, পকেটে সহজে ফিট হয়, ডুয়েল আউটপুট, একই সঙ্গে 2টা ডিভাইস চার্জ দেওয়া যায়। এলইডি ইন্ডিকেটর রয়েছে, কতটুকু চার্জ আছে সেটা ইন্ডিকেটরের মাধ্যমে বোঝা যায়। টাইপ সি এবং মাইক্রো ইনপুট দুই দিক থেকেই চার্জ দেওয়া যায়। প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি, দেখতে একদম ক্লাসি এবং প্রফেশনাল। সেফ চার্জিং মোড রয়েছে, ওভারচার্জ প্রোটেকশন দেয় যা আপনার ফোনের জন্য সেফ। এইটার বেশ কিছু খারাপ দিক রয়েছে। রেটেড ভিএস রিয়েল ক্যাপাসিটি যদিও লেখা আছে 10,000 mAh, আসলে ফোনে পাবেন 5,500 mAh এর মতো ব্যাকআপ। নো ফাস্ট চার্জিং প্রোটোকল লাইক কিউসি অর পিডি, আপনি কোন রকম ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন না। মোটামুটি নর্মালি আপনার আগেকার চার্জার গুলো দিয়ে চার্জ দিলে যেমন আপনি যেই স্পিডে চার্জ হতো সেরকম চার্জ হবে। সাথে অনলি ইউএসবি এ কেবল পাবেন, যেটা ইউএসবি টু টাইপ সি। আপনার যদি টাইপ সি টু টাইপ সি কেবল লাগে সেটা বাজার থেকে কিনে নিতে হবে। যদিও এটাতে এলইডি ইন্ডিকেটর রয়েছে, তারপরেও এটাতে কোনো ডিসপ্লে বা স্ক্রিন নেই। এই এলইডি ইন্ডিকেটর দিয়ে আপনি কত পার্সেন্ট চার্জ আছে পারফেক্টলি বুঝতে পারবেন না। এই পাওয়ার ব্যাংকটা দিয়ে আমি আমার ফোন একবার ফুল চার্জ দিয়েছি, যেটা আমার 6,000 mAh এর ব্যাটারি ছিল, এবং আরেকবার প্রায় 60% এর কাছাকাছি চার্জ দিয়েছি। এটা 10,000 mAh এর পাওয়ার ব্যাংক হওয়া সত্ত্বেও কিভাবে প্রায় 2 বারের কাছাকাছি চার্জ আমার ফোন হচ্ছে। আমার ফোন কিন্তু 6,000 mAh এর ফোন, যদিও আমার ধারণা ছিল এটা একবারের বেশি চার্জ হবে না, তবে পলিমার লিথিয়াম ব্যাটারির কিছু আলাদা ব্যাপারই থাকে, যেটা আমার কাছে মনে হয়েছে বেশ ভালো। এবং আমি এটা কিন্তু একদিন ব্যবহার করিনি, প্রায় 15 দিন ব্যবহার করেছি। আমার কাছে বেশ ভালো লেগেছে। এটাতে ডিসপ্লে নাই, এলইডি লাইট নাই, বিভিন্নভাবে কিভাবে চার্জটা যাতে ওয়েস্ট কম হয় বা বার্ন কম হয় সেই ব্যবস্থায় এই পাওয়ার ব্যাংকে করা রয়েছে। তো এই পাওয়ার ব্যাংকটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং আপনারা জানেন যে হোকো ব্র্যান্ডটা এখন বাজারে একটা ভালো আধিপত্য সৃষ্টি করেছে, যে কারণে এরা চেষ্টা করে কম বাজেটে একটা ভালো জিনিস দেওয়ার জন্য। ভিউয়ার্স, এই পাওয়ার ব্যাংকটার দাম মাত্র 780 টাকা। চিন্তা করা যায়, একটা পাওয়ার ব্যাংক 10,000 mAh এর একটা পাওয়ার ব্যাংক, যেটার দাম মাত্র 780 টাকা। এবং এটা কিন্তু অফার প্রাইস, এবং এইটার দাম কিন্তু আরো বেড়ে যাবে। অনেকে বলবেন যে ভাইয়া বিভিন্ন জায়গায় কিন্তু কমে পাওয়া যায়। আমি এই সাইটগুলোর নাম বলতে চাচ্ছি না, যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং আমি প্রোডাক্টের রিভিউ করি, কোনো সাইডের আমি বদনাম করতে চাই না। তারপরেও আমার বলতে হয়, আপনারা কিছু কিছু জায়গায় অনেক কমে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। কিভাবে পাবেন আমি একটু আপনাদেরকে বলি। বিভিন্ন প্রোডাক্টের তো নকল হয়, আপনারা জানেন বাংলাদেশে অনেক প্রোডাক্টের নকল পাওয়া যায়। এই প্রোডাক্টের এখনো নকল কিন্তু বের হয়নি, তাহলে এবার কমে পাচ্ছেন কিভাবে সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। এই প্রোডাক্টগুলো আসে মূলত চায়না থেকে। এগুলো যখন চায়না থেকে আসে, এগুলো কিন্তু বড় বড় কার্টুন বা বস্তায় করে আসে। এগুলো কিন্তু বাছাই করে বিভিন্ন সাইট এগুলো বিক্রি করে, যে কারণে তাদের কাছে তাদের কিছু প্রোডাক্ট বাদ পড়ে যায়, যেগুলো ড্যামেজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, এগুলো কিন্তু বাদ পড়ে যায়। তারপরে তারা এই প্রোডাক্টগুলো বাছাই করে সেল করে, যে কারণে এখানে একটু দাম বেশি। কিছু সেলার আছে যারা এই প্রোডাক্টগুলো কিন্তু বাছাই করে না, এবং আপনি অনলাইনে একবার কিনে ফেলেছেন এবং এটা রিটার্নও করতে পারছেন না। তো তাদের কাছ থেকে আপনি যখন নেবেন বাছাই ছাড়া, তাদের প্রোডাক্ট মোটেও ভালো হবে না। তো ভিউয়ার্স, সস্তা দেখেই আগেই ছোটা যাবে না। এবার আপনার ইচ্ছা, আপনি যেখান থেকে ইচ্ছা এটা পারচেস করতে পারেন। আমি আপনাদেরকে ডেসক্রিপশনে একটা লিংক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন। আমার কোনো রিকোয়ারমেন্ট না, আমি জাস্ট একটা বিশ্বস্ত জায়গার লিংক আপনাদেরকে দিলাম। আপনারা যদি বাজারে বা অন্য বিশ্বস্ত কোনো জায়গা আপনার না থাকে, আপনারা এই সাইট থেকে নিতে পারেন। আমি এই লিংকও দিতাম না যদি আপনারা আমাকে কমেন্ট সেকশনে বারবার না বলতেন যে ভাই লিংক দেন নাই কেন, লিংক দেন নাই। অনেক সময় আমি ভিডিওতে লিংক দেই না, আমাকে কমেন্ট সেকশনে সবাই লিংক চান, যে কারণে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রেখেছি। আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন, আমার কোনো রিকোয়ারমেন্ট নেই, এবং ওখান থেকে পারচেস করলেও আমার কোনো বেনিফিট নাই। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।